কাবাবের এগুলো না, কাবাবের যে টিক্কার পিস হয় সেই পিস করা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। চলে এসেছি এই মুহূর্তে কলকাতার অন্যতম মাছের মার্কেটে, মাছের বাজার, যেখানে তোমরা ভেটকি, টুনা থেকে শুরু করে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, বিভিন্ন বিয়েবাড়ির অকেশনের অর্ডার, এমনকি ক্যাটারিং অর্ডারসও তোমরা এখান থেকে করতে পারো। অত্যন্ত চিপ রেটে তোমরা এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো বাজারটা তোমাদের ঘুরে দেখাই। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো ভিডিওটা শেষ অবধি দেখো। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরো দেখো, শেষ অবধি দেখো, এনজয় করো পুরো বাজারটাকে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিডিও দেখছো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজটাকে ফলো করে দাও। চলো তোমাদের ঘুরে দেখো। দেখো এখানে মাছের কিন্তু বিভিন্ন রকম আছে, যেমন এখানে ভেটকি মাছ বিক্রি হচ্ছে। ভেটকি মাছ একদম বোনলেস করা। আর সামনে এখানে যেমন চিংড়ি বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এগুলো চিংড়িগুলো যেমন কোনো বিয়েবাড়ির অকেশনের চিংড়ি, এরকম চিংড়ি এখানে বিক্রি হচ্ছে। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, সব ধরনের চিংড়ি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এখানে যেমন মাছগুলো টুনা মাছের মতো, টুনা মাছ বিক্রি হচ্ছে এখানে। দেখো দেখো চিংড়ি এখান থেকে করা হচ্ছে, ক্লিন আপ করা হচ্ছে। যেগুলো তোমার দেখো, এগুলো হচ্ছে ভেটকি মাছ। এগুলো ভেটকি না কাকা? ভেটকি, ভেটকি মাছ। দেখো এখানে ভেটকি মাছ ছোটো ছোটো পিস করা হচ্ছে, যেগুলো নাকি ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার দেখতেই পাচ্ছ। বেসিক্যালি এই মার্কেটটা যে ফিশের আড়ত, যেটাকে বলতে পারবো, যে এখান থেকে কিন্তু পাইকারি রেটে তোমরা মাছ পেয়ে যাবে। কাতলা থেকে শুরু করে, ইলিশ থেকে শুরু করে ভেটকি মাছ। বেসিক্যালি এখানে আমি যেটা দেখতে পেলাম, ভেটকি মাছ, চিংড়ি মাছ, এগুলোই কিন্তু বেশি সোল্ড আউট হচ্ছে আর কি। আমার এখানে যেমন মাছ ফিলেট করে কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ভেটকি ফিলেট কীরকম পিস চলছে, মানে বোনলেস, এখন কীরকম রেট চলছে? ভেটকি 600 টাকা রেট চলছে। তো এখানে যেমন ভেটকি, দেখো কত ভেটকি মাছ, কত নাগে। যেমন টুনা মাছ দেখো, এখানে এগুলো টুনা মাছ, ভেটকি মাছ কাটা হচ্ছে। ফিশ ফিঙ্গারের যে ফিলেট, বিয়েবাড়ি অকেশান, এখান থেকে ম্যাক্সিমাম জায়গার অর্ডার আছে। তারপরে বড় বড় রেস্টুরেন্টের অর্ডারও এখান থেকেই আসে, দেখতেই পাচ্ছ। এখানে বিক্রি হচ্ছে। যেমন মাছ বিক্রি হচ্ছে এখানে। ম্যাক্সিমাম মাছ কিনে তোমরা কিন্তু ফিলেটই এখান থেকে ডাইরেক্ট কিনে নিয়ে যেতে পারো। যেমন প্যাকেট করা রয়েছে। বড় বড় জায়গা যেমন রেস্টুরেন্ট, বড় বড় হোটেল, তারপরে আরও অনেক বড় বড় অকেশনের যে অর্ডারগুলো আসে, এখান থেকে কিন্তু প্রচণ্ড কম রেটে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। শুধু ট্রান্সপোর্টটা তোমাদেরকে বেয়ার করতে হবে, এছাড়া মোটামুটি সব কিছুই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই কাকুর কাছে চলে এসেছি। ভ্রমণ আড্ডা, ভ্রমণ আড্ডা, হ্যাঁ, ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে। কাকু দেখো এখানে ফিলেট মাছের ফিলেট ছাড়ানো হচ্ছে। কিভাবে ছাড়াচ্ছে একবার দেখে নাও। একদম ইজি প্রসেস, কত নিখুঁতভাবে ছাড়াচ্ছে। এখান থেকে বড় বড় জায়গার যায় না কাকু, রেস্টুরেন্টে বেশি যায় আর কি।
যেহেতু শহরতলি কলকাতা তো বেশি রেস্টুরেন্টই ভর্তি ক্যাটারিং অর্ডার, তবে ক্যাটারিং তো আর সবসময় থাকে না, রেস্টুরেন্ট 12 মাস থাকে। তো মাছের যে ইয়েটা আছে দেখো কতটা সাফভাবে কাটা হচ্ছে। আজকেই ছেড়ে দেবো। আমি প্রত্যেকটা বাজারে বাজারে গিয়ে তো ভিডিও বানাই। এই তো তোমার কি বলে শিয়ালদা যে মাছের আড়ত, হ্যাঁ আড়তের ভিডিও করলাম, হ্যাঁ হোলসেলেই করি। দেখো মাছের সে তো তোমাদের তবু প্রাইস অনেকটাই কম। কাবাবের মাংস তাই তো, টিক্কার পিস হচ্ছে। তো মোটামুটি তোমরা তো জানতেই পেরে গেছো যে ভিডিওর মাধ্যমে এখানে কীরকম প্রাইস থাকে। আর এখান থেকে তোমরা কাবাবের যে ভেটকি কাবাব যে হয়, ফিশ টিক্কা কাবাব, তো সেই কাবাবের যে ফিশ তোমরা কিন্তু এখান থেকে অনেক কম দামে কিন্তু বাড়িতে কোনো অকেশান থাকলে নিয়ে যেতে পারো। তো তোমাদের অনেকটাই সাশ্রয় হবে টাকা পয়সার দিক দিয়ে, শুধু তোমাদেরকে ট্রান্সপোর্টটা নিজে থেকে বিয়ার করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে টিক্কার পিস করা হচ্ছে। তো আজকের এই ব্লগ তোমাদের আশা করছি খুব ভালো লেগেছে। তোমরাও আসো একদম এই ভেটকি মার্কেটে। চিংড়ি মাছও পাওয়া যায়, কী মাছ পাওয়া যায়, চিংড়ি টুনা ভেটকি দেখলাম, আর কিছু সবার তুলছি মোটামুটি সবার। কাবাবের এগুলো না, কাবাবের যে টিক্কার পিস হয় সেই পিস করা হচ্ছে। আর কিছু এদিকে পিস করা হচ্ছে, যেমন ফিশ ফ্রাই, ফিশ তোমার কি বলে ফিশ ফিঙ্গার যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে একেবারে তোমরা ডাইরেক্ট পিস হিসাবে পেয়ে যাবে। যদি বলো যে তোমাকে পিস করে দাও তো ওরা পিস করে দেবে, তোমাকে দিয়ে দেবে। আর যদি বলো গোটা শুধু হাড়টাকে ছাড়িয়ে দিয়ে দাও, বোনলেস করে দাও, তো ওরা বোনলেসও করে দেবে, যেরকম বলবে সেরকম করে দেবে। তো কাকু কি নিখুঁত পদ্ধতিতে নিখুঁতভাবে ভেটকি কাটছে। আজকের এই ব্লগ তোমাদের আশা করছি খুব ভালো লেগেছে। তোমরাও আসো একদম এই ভেটকি মার্কেটে। চিংড়ি মাছও পাওয়া যায়, কী মাছ পাওয়া যায়, চিংড়ি টুনা ভেটকি দেখলাম, আর কিছু সবার তুলছি মোটামুটি সবাই কোঅপারেটিভ। এখানকার মানে কাকু যারা আছে, যারা মাছ কাটছে, সবাই খুব কোঅপারেটিভ আর ব্যবহার অত্যন্ত ভালো। এই মার্কেটে আসবে কি করে, এখানে আসতে গেলে সবার মানে খুবই পরিচিত একটা জায়গা, কলকাতা ধর্মতলা যে কোনোভাবে তোমরা আসতে পারো। তোমাদের নিয়ার বাই রেলওয়ে স্টেশন পড়বে এদিকে বাবুঘাট রেলওয়ে স্টেশন, যেটা ইডেন গার্ডেন। আর একটা হচ্ছে তোমার শিয়ালদা, আর দিক থেকে যারা আসছো বর্ধমান বা মেদিনীপুর থেকে তোমাদের হাওড়া পড়বে। তো তারপরে তোমরা বাসে করে কিন্তু তোমরা অনায়াসেই চলে আসতে পারো 10 টাকা 15 টাকার বিনিময়ে এই মার্কেটে। এখানে তোমরা যদি পার্সোনাল গাড়ি করেও আসো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিস্তীর্ণ জায়গা রয়েছে যেখানে নাকি তোমরা নিজস্ব গাড়ি পার্ক করতে পারবে। সাইকেল নিয়ে আসো, বাইক নিয়ে আসো, যে ভ্যানগুলো হয় ভ্যানও সেগুলো নিয়ে আসতে পারো, বড় তোমার 4 হুইলার নিয়ে আসতে পারো, ছোটা হাতি টাইপের। কিন্তু এখানে কিন্তু তোমরা বিস্তীর্ণ জায়গা হবে যেখানে পার্কিং করার সুবন্দোবস্ত আছে। আর এখানে কোনো অসুবিধা নেই, আসো সকাল আসো, এসে নিজের যে রিকোয়ারমেন্ট আছে তোমরা এখান থেকে নিয়েই যাও।
আশা করি অনেকটাই চিপ রেট এবং সস্তায় পাবে। চলো বন্ধুরা, সবাই কোঅপারেটিভ, এখানকার মানে কাকু যারা আছে, যারা মাছ খাচ্ছে, সবাই খুব কোঅপারেটিভ আর ব্যবহার অত্যন্ত ভালো। তো বন্ধুরা, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।